আপনারা এই রাস পঞ্চ অধ্যায় আস্বাদন করবেন। সেই রাস পঞ্চ অধ্যায় আস্বাদন করতে গিয়ে কি করলেন, একটি বাসনা যেটিকে বলা হচ্ছে রিরংসা। বলছেন এই রিরংসা বাসনাটা কেমন ভাবে পূর্ণ করলেন, সুন্দর কথা বলছেন। তাহলে বলি শুনুন, যুদ্ধ হয়, সৃষ্টিকর্তা ব্রহ্মা যুদ্ধ করলেন, কে জ্ঞানের দ্বারা হেরে গেলেন, ভক্তির সাহচর্য ছাড়া হয় না। দেবরাজ ইন্দ্র হেরে গেলেন। এধারে প্রাকৃত কামদেব মনে মনে ভাবছে, বলে ওই যে অলিগলির নায়ক নায়িকেরা তারা যে কি প্রেমে হাবুডুবু খায় খুঁজে পায় না। প্রাকৃত কামদেব মনে মনে ভাবছেন, শোনো কৃষ্ণ, আমার কাছে এই যে 5টা যে পুষ্প স্বর রয়েছে, এতে সবাই উপকার হয়ে যাবে, এর মধ্যে নন্দলালাও বাদ পড়বে না। প্রাকৃত মদনের যখন এরকম অহংকার এসে গেল, শোনো কামদেব, কে চোখ কানে নত ক্ষত খেয়েছিলেন, যাব না। সেই প্রাকৃত কামদেবকে বলছেন, শোনো, তোমার যে কামবান, ওই কামবানে ক্ষিপ্ত হয় কারা, ওই অলিগলির নায়ক নায়িকারা। কিন্তু ভক্তদেরকে, আমার ভক্তদেরকে ওই কামবানের দ্বারা আপনি কোনো কালেই বিদ্ধ করতে পারবেন না। বলছেন কে, আমি হলাম অপ্রাকৃত নবীন মদন। সেই অপ্রাকৃত নবীন মদনটাকে দর্শন, অর্থাৎ প্রাকৃত মদনের দর্পটাকে চূর্ণ করবার জন্য বজরাজ নন্দন শ্রীকৃষ্ণচন্দ্র তার নিরংস বাসনাটা করার জন্য কি করলেন, বলছে যুদ্ধটা করব, একটা কিছু জিনিসের প্রয়োজন, ধারণ করলেন ওই বংশী। হ্যাঁ, বংশীর ধ্বনি করলেন। আর সেই বংশীর ধ্বনি করতে করতে এবারে ভাবছেন, আমি যে রথের সারথি, আমি যে রথে আরোহণ করব, কিন্তু আমার রথের সারথি তো আমি কাউকে পাচ্ছি না। এই রিরংসা বাসনাটা একটু ভালো করে বুঝবেন বাবা। সেই ভগবান শ্রীকৃষ্ণের রথের সারথি আজ কেউ হতে চাচ্ছে না। কেন? যেমন অর্জুনের রথের সারথি হয়েছিল কে না, ভগবান শ্রীকৃষ্ণ। বস্তুত পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ তার দৃষ্টির দ্বারা আগে সবাইকে হত্যা করে দিয়েছেন, কিন্তু অর্জুন ছিল উপলক্ষ। কিন্তু আমি যে আমার রিরংসা বাসনাটাকে পূর্ণ করব, আমার রথের সারথি কে হবে? বজরাজ নন্দন শ্রীকৃষ্ণচন্দ্র এর কোন মনে মনে ভাবছেন, আমার রথের সারথি কে হবে? কারণ রথের সারথি যিনি হবেন তারাকে অনেক ঘাত প্রতিঘাত সহ্য করতে হবে। এবারে কেউ আর এগিয়ে এলো না। এই জন্য বাবা দেখবেন যুদ্ধের দুটি কৌশল। এক প্রকার যুদ্ধ হয় শত্রুকারী ব্যক্তিকে, বিপক্ষ ও শত্রুকারী ব্যক্তিকে আঘাত করে তার শক্তিটাকে দুর্বল করে দেওয়া, এটা এক ধরনের যুদ্ধ। আরেক ধরনের যুদ্ধ হয় যে যুদ্ধটাকে কি হচ্ছে না, শত্রুপক্ষের উপর আঘাত না এনে ওই শত্রুপক্ষ যে আমাকে আঘাত করছে, ওই আঘাত নীরবে সহ্য করে 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 ওই শত্রুপক্ষের শক্তিটাকে দুর্বল করে দেওয়া। এবারে ভেবে দেখুন তো কোন যুদ্ধটা শ্রেয়। মানে শত্রুপক্ষের আঘাতটাকে সহ্য করে যিনি বিজয়ী হতে পারবেন, তিনিই হলেন সত্যিকারের যোদ্ধা। সেই বাসনাটা পূরণ করলেন কোথায়? এই রাসলীলাতে কেউ ভগবান শ্রীকৃষ্ণের রথের সারথি হচ্ছে না। তখন গোপীগণ বলছেন, ওহে বজরাজ শ্রীকৃষ্ণচন্দ্র, আপনার রথের যেহেতু কেউ সারথি হয় না, বলছে কত ওই প্রাকৃত মদন কত কামসর পুষ্পবান নিক্ষেপ করবে, করুন না, আমরা নীরবে সহ্য করব। আমরাই আপনার রথের সারথি হলাম। চরি গোপীর মনোরথে মনমথের মনসাতে, নামটি তার মদন। সেই রিরংসা বাসনাটাকে পূর্ণ করবার জন্য শ্রী গোবিন্দ রাসলীলা আরম্ভ করলেন। তবে এখানে একটি কথা বাবা, এই রাসলীলা শ্রবণ করবার পূর্বে আমাদের একটি বিশেষ বস্তু মনে রাখতে হবে। সেটি কি, যিনি রাসলীলা বলছেন তিনি কিন্তু আমাদের মতন ব্যক্তি নন। অতএব রাসলীলা যে প্রাকৃত কাম নয়, এটা আমাদের বুঝতে হবে। কেন?
রাসলীলার বক্তাকে না হলেন আমার শ্রীপাদ শুকদেব গোস্বামী। শুকদেব গোস্বামীর জন্মটা কিন্তু আমাদের মতন ওই মায়ের শনি বাবার শুক্রের সম্মিলনে উদ্ভব হয় না। অতএব যে শুকদেব গোস্বামী জন্ম মাত্রই উলঙ্গ ব্রহ্মধ্যানে নিমগ্ন হয়ে চলে গেছেন, সেহেন শুকদেব গোস্বামী হলেন রাসলীলার বক্তা। স্বভাবতই বুঝতে পাচ্ছেন, উনি যে প্রেমের কথাটা বলবেন, উনি যে ভালোবাসার কথাটা বলবেন, ওই অলিগলির নায়ক নায়িকার প্রেমিক প্রেমিকার কথা বলবেন, এটা জানিয়ে দেবেন। আরো একটি কথা, যখন কোন বাড়ির একজন দাদু তার ওই 2-4 মাসের ফুটফুটে বাচ্চাকে যখন আদর করে তাকে চুম্বন খায়, সেখানে কি কামের লেশ থাকে? থাকে না। কি সুন্দর সিদ্ধান্ত গুলো দেখছেন। আবারও কথা, এই রাসলীলাকে আপনারা প্রকৃত কামক্রীড়া বলে ভাববেন না। রাসলীলা হলো অপ্রাকৃত লীলা। ব্রজেন্দ্র নন্দন শ্রী কৃষ্ণচন্দ্র উনি যে 125 বৎসর লীলা করেছিলেন, সেই লীলার মধ্যে ত্রিবিধ বয়োধর্মটাকে সার্থক করলেন, বাল্য, পৌগণ্ড এবং কৈশোর। বাল্য বয়সে ইনি পুতনা মোক্ষ আদি লীলা করছেন, পৌগণ্ড বয়সে ইনি গিরি গোবর্ধন আদি লীলা করলেন, যেটি ইতিপূর্বে আপনারা শ্রবণ করলেন। আর কৈশোর বয়সে লীলা করলেন আমার অসম মাধুর্য লীলা, যে লীলার ঊর্ধ্বে আর কোন লীলা নাই, ভবিষ্যতে আর হবেও না। যে লীলার সমান নাই, সমান আর হবেও না, সেটি হচ্ছে কে? অসম মাধুর্য লীলা। এবারে ভাববেন, এই যে ভগবান শ্রীকৃষ্ণের যে রাসলীলার চিত্রটা আপনারা দর্শন করেন, ভাগবতের সঙ্গে বাবা একটু মিলাবেন। যে বয়সে আমার ব্রজরাজ নন্দন শ্রী কৃষ্ণচন্দ্র রাসলীলা করেছিলেন, রাসলীলার ছবিটাও আপনারা দর্শন করেন অয়েল প্রিন্ট অথবা তৈলচিত্রে। রাসলীলা যে বয়সে করেছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণের বয়সটা কত ছিলেন জানেন? 8 বছরে চলছে। ভেবে দেখুন, একজন 8 বছরের ছেলে কোন একজন যদি 7 বছরের কোন কন্যাকে যদি ভালোবাসে, তার মধ্যে কি কোন কামের গন্ধ থাকতে পারে? আগে স্থূল বিচারে আসুন, সূক্ষ্ম বিচার অনেক দূরের কথা। শাস্ত্র সিদ্ধান্ত কি দিচ্ছেন? তাই ভগবানের রাসলীলাকে কেন্দ্র করে আপনারা কদর্য মনোবৃত্তি নেবেন না, কদর্য ব্যাখ্যা করবেন না, আর কদর্য মনোভাব মনের মধ্যে আরোপ করবেন না। ভগবান শ্রীকৃষ্ণের তখন বয়স ছিল 8 বছর চলছে, আর রাধা অন্যান্য গোপীদের বয়স আরো 1 বছর কম। একবার ভেবে দেখুন তো, তাদের ওই তো বয়স, ওই বয়সে তিনি রাসলীলাতে প্রবৃত্ত হলেন। আবারও কথা, আজ কায়ে শুনছেন, তিনি হলেন আমার মহারাজ পরীক্ষিত, যে আজ মৃত্যু দশাতে উপনীত। কেন না, 7 দিনের মধ্যে তক্ষকের দংশনে তার জীবনান্ত ঘটে যাবে। 4 দিন কাল অনর্গল হরি কথা শুনছেন। এই 4 দিন কাল অনর্গল ভাগবতী কথা শুনতে শুনতে প্রথমেই কিন্তু তিনি কৃষ্ণ লীলা বর্ণন করলেন না মহারাজ পরীক্ষিতকে। কেন বাবা কৃষ্ণ লীলা বললেন না কেন? চতুর্থ দিনের শেষে শ্রীকৃষ্ণের জন্ম লীলার উপক্রম করলেন, 5ম দিনের মাথা থেকে তিনি শ্রীকৃষ্ণ লীলা বর্ণন আরম্ভ করলেন। তাহলে ইতিপূর্বে বিগত 4 দিন কাল এই কি হলো মজার কথা, তিনি তো কোনো কৃষ্ণ লীলা বললেন না। কেন বললেন না জানেন? কৃষ্ণ নাম অপরাধের বিচার করে। কিন্তু শাস্ত্র কি বললেন? এক কৃষ্ণ নামে করে সর্বপাপনাশ, প্রেমের কারণ ভক্তি করেন প্রকাশ। হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তবু যদি প্রেম নহে নহে অশ্রুধার। জানিবে যে সেই দেহে অপরাধ প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাহে না হয় অঙ্কুর। তাই বাবা আপনারা ঘর ঘর শুধু যুগল ভজন করছেন, যুগল মন্ত্রের উপাসনা করছেন, যুগল বিগ্রহ রেখেছেন, রাখবেন ঠিকই, কিন্তু একবার ভেবে দেখুন তো আপনার এই অপরাধটা কে নেবে?
যুগল ভজন করছেন, যুগল মন্ত্রের উপাসনা করছেন, যুগল বিগ্রহ প্রতিস্থাপন করছেন, কিন্তু অপরাধ যিনি নেবেন তাই ঘর ঘর খুঁজে দেখবেন আছে গুটি কয়েক, নিতাই গৌরের বিগ্রহ কোথাও দেখতে পাচ্ছেন না। কেন? আপনার এই যে অনাদি অনন্তকালের কৃষ্ণ বহির্মুখতার কারণে যে অপরাধ, বাবা ওই যুগলে বিগ্রহ শুধু রাখলে হবে না, এই অপরাধ কে নেবেন? কবিরাজ গোস্বামী পাদ কি বলছেন? জগায় মাথায় হইতে মহিষে পাপিষ্ট, পুরুষের কীট হইতে মহিষে লঘিষ্ঠ, মোর নাম যেই শুনে তার পুণ্য ক্ষয়, মোর নাম যেই লয় তার পাপ হয়, এমন নির্ঘিন্ন মোরে কে বা কৃপা করে, একলা নিত্যানন্দ বিনা জগত ভিতরে। তাহলে যিনি অপরাধটা নেবেন, আবার কি বলছেন? পরেই দিয়ে দিল, চৈতন্য নিত্যানন্দে নাহি এসব বিচার, নাম লইতে প্রেম দেন বহে অশ্রুধার। এই রাস্তাটা যেন প্রদর্শন করা হয়। এহেন মহারাজ পরীক্ষিত 7 দিনের মধ্যে মারা যাবেন, ব্রহ্ম শাপগ্রস্ত তক্ষকের দংশনে তার জীবনান্ত ঘটে যাবে। প্রায় উপবেশনে রত হয়ে গেলেন, নিশ্চয়ই তিনি আর ওই প্রাকৃত কামকিরা শোনার জন্যই হরিদ্বারে উপনীত হন নাই। তাই রাসলীলা শ্রবণ করার পূর্বে আমাদের কতকগুলো প্রাসঙ্গিক মনে রেখে স্মরণ করতে হবে। যিনি বক্তা, সেই বক্তার মনোভাব দৃষ্টিভঙ্গি নিয়ে যেন রাসলীলা ব্যক্ত করেন, আর যেনারা শুনবেন অর্থাৎ শ্রোতা, তেনারা যেন মহারাজ পরীক্ষিতের মনোভাব এবং বৃত্তি নিয়ে রাসলীলাটা যেন শ্রবণ করে থাকে। আবারও একটি কথা, রাস নৃত্য বলছেন, বহু লোক মন্ডলাকারে যখন একসঙ্গে নৃত্য করে তাকে বলা হচ্ছে হল্লিশক নৃত্য। এই হল্লিশক নৃত্য যখন একটা রসধারায় বর্ষিত হয় তখন তাকে বলা হচ্ছে রাস নৃত্য। এখন রাস কি না বলছেন, বেদ অর্থাৎ শ্রুতিতে বলা হচ্ছে রসবৈষ। সেই পরম ব্রহ্ম পরমাত্মা রসস্বরূপ। আবারও কথা, সবাই তো রস শুনেছে, ওই রসের সঙ্গে ওই রয়ের সঙ্গে যদি একটা আকার যুক্ত করা হয়, শব্দটা কি হয়? জগতে সকলে রস শুনেছে, কিন্তু রয়ের সঙ্গে আকার যুক্ত করলে হয় রাস। রসের স্বরূপটা কি কেউ জগতে দেখেছে? সবাই রসের কথা শুনেছে, রসের স্বরূপটা কি কেউ দেখেছে? সেটা দেখিয়ে দিলেন এই রাস লীলাতে। আবারও কথা, এই রাসের যে রসটা উচ্চারিত হয়, এ রসটা আবার যেমন তেমন রস নয়। এটা খেজুর রস নয়, তাল রস নয়, হেড়ার রস নয়, আখের রস নয়। এটা বুঝতে হবে। বলছেন পরম রস। এই পরম রসটা কোথা থেকে উৎপত্তি হবে? পরম বস্তু থেকে। তাহলে জগতে তো অনেক বস্তু রয়েছে, পরম বস্তুটাকে সে হলো অনাদির আদি গোবিন্দ ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণচন্দ্র। শ্রী গুরুদাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। নিশ্চয়ই প্রাকৃত ক্লেশ কাম গন্ধের কোন লেশ থাকবে না। বংশীধ্বনি করছেন, আর সেই বংশীধ্বনিতে বিমোহিত হয়ে গেলেন ওই ব্রজবালাগণ, ব্রজ সুন্দরীগণ বিমোহিত হয়ে ছুটছে। তাদের গেল ওই দেহধর্ম, গেল ওই গৃহধর্ম, গেল লজ্জা, গেল স্থৈর্য, গেল ধৈর্য। সেই বাঁশির টান শুনে শুনে কোন ব্রজবালা স্বামীকে সেবা দিচ্ছেন, শ্রবণ করুন। বলে ওই স্বামীকে অন্ন পরিবেশন করছেন, সেই অবস্থাতে রেখে ছুটছেন। কেমন বংশীর ধ্বনি একবার শুনুন। আবার বলছেন কোন ব্রজবালা অর্থাৎ কুলবধূ ছেলেকে স্তন্যদান করছেন, যে এসে গেল, এই জন্য বাবা এই হলো বংশীধ্বনির নামের মহিমা। মহাজন বলেছেন না, সইকে বাসনা এলো শ্যামনাম, সইকে বাসনা এলো শ্যামনাম,
ওই কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ, সইকে বাসনাইল শ্যাম নাম। বলে না জানে কতে কমধু শ্যাম নামে আছে গো, ওই বদন ছাড়িতে নাহি পারে, জপিতে জপিতে নাম বস করিল গো, কেমনে পাইব সইতারে। বলে নাম বড় তাপে যা রইছন করিল গো, ওই অঙ্গের পরশে কিবা হয়, যেখানে বসতে তার নয়নে দেখিয়ে গো, যুবতী ধর্ম কইছে রয়, পাশরিতে করি মনে পাশরা না যায় গো, কি করিব কি হইবে উপায়। কহে দ্বিজ চণ্ডী দাসে কুলবীর কুল নামে, আপনার যৌবন যাচায়। সেই বংশীধ্বনি শুনছেন, চললেন জঙ্গলে অরণ্যের মধ্যে, মধ্যরাত্রি ঘোর নিশাকাল। আর সেই ঘোর নিশাকালে উপনীত হলেন একটা পর পুরুষের সঙ্গে। বজরাজ নন্দন শ্রীকৃষ্ণচন্দ্র বলছেন, একই আপনারা জানেন না, আপনারা কুলবধূ, কুলবধূর ধর্ম হলো স্বামী সেবা, কুলবধূর ধর্ম হলো শিশুদেরকে রক্ষণাবেক্ষণ করা। মা কুলবধূগণ সেই শিশুদেরকে যান স্তনদুগ্ধ পান করুন, স্বামীর সেবা করুন। আর আপনারা এই মধ্যরাত্রিতে এসে গেছেন একটা পর পুরুষের সঙ্গে, আপনারা জানেন না এই কলঙ্কের ভারটা কি আপনারা বইতে পারবেন, সহ্য করতে পারবেন? যান যান, কুলবধূদের ধর্ম হচ্ছে বর্ণাশ্রম ধর্ম যাজন করা। বলছেন যে বর্ণের যে আশ্রম রয়েছে সেই বর্ণের সেই আশ্রম পালনই হলো তার স্বধর্মাচরণ। বর্ণাশ্রম ধর্মের যাজন না করলে বিষ্ণুকে লাভ করার অন্য কোনো রাস্তা নাই। কত রকম ভাবে ভগবান শ্রীকৃষ্ণ ওই ব্রজবালা, ওই কুলবালা, গোয়ালিনী, সরলিনী ব্রজবধূদেরকে বোঝাচ্ছেন, যাও তোমরা সংসারে যাও, বর্ণাশ্রম ধর্ম যাজন করো। আর তোমরা যদি না শোনো তাহলে বুঝতেই পারছো তোমরা আমাকে কেমন ভালোবাসো। তোমাদের লজ্জা নাই? একটি আশ্চর্য খেলা। মধ্যাহ্ন সময়, হ্যাঁ, বলছেন সদ্দেহ জ্যাঠামশাই না, বলছেন কি বললে গোপাল বাবু জ্যাঠামশাইয়ের বাড়িতে গিয়েছেন। জ্যাঠামশাইকে গিয়ে বলছেন গোপাল বাবু, বলছেন জ্যাঠামশাই আগামীকাল সন্ধ্যের সময় যাবেন। কি জন্য বাবা? সন্ধ্যের সময় 6টার সময় পৌঁছে যাবে। 6টা থেকে আমাদের ভাগবতী কথা হবে, আর ভাগবতী কথা শ্রবণান্তে প্রসাদের ব্যবস্থা থাকবে, প্রসাদ পেয়ে আসবেন। তো ভদ্রলোকের ভাগবতী কথা শোনার নেশা না থাকলেও কিন্তু ওই প্রসাদ খাওয়ার নেশাটা প্রবল। প্রসাদের টাইমে এসে গেছেন প্রসাদ পাওয়ার জন্য। গোপাল বাবু তখন বলছে, মশাই আপনি কি জন্য আসছেন? কি অবস্থাটা হবে? কি গো বাবা, হ্যাঁ আপনি কি জন্য আসছেন? এধারে বলছেন স্বাগত গো মহাভাগা, সুস্বাগতম সুস্বাগতম। তারপরে বলছেন আপনারা এই অধিক রাত্রে এই পর পুরুষের সঙ্গে কি জন্য আসছেন? আপনাদের কি লাজ শরম নাই? এই না। তখন ব্রজবালা সুন্দরীগণ বলছেন, ও বুঝেছি, আমরা গোয়ালিনী, আমরা কুলবধূ, আপনার সরলিনী। হ্যাঁ, আপনি আমাদেরকে দোষ দিচ্ছেন। তাহলে শোনো বজরাজ নন্দন শ্রীকৃষ্ণচন্দ্র, দোষ যদি দিতেই হয় কাকে দোষ দেবে? দোষ দাও তোমার ওই বংশীধ্বনিকে।
আর যদি তুমি এত সুন্দর নাদে যদি বংশীর ধ্বনি না করতে, ওই বংশীর ধ্বনিটা শ্রবণ করলে আমরা আসতাম না। অতএব দোষ যদি দিতে হয় ওই বংশীর ধ্বনিকে দোষ দাও, আমরা সরলা গোয়ালিনী, আমাদেরকে দোষ দিও না। না না, সনকুলবালা, সনকুলবধূগণ, তোমরা সংসারে ফিরে যাও। কি জন্য যাব? আমরা যদি না যাই তাহলে তো আর কোনো নিন্দার প্রশ্ন থাকতে পারে না। আমরা যদি গৃহে ফিরে না যাই তাহলে তো আর আমাদের নিন্দার কোনো প্রশ্ন থাকতে পারে না। তোমরা কি করবে? শোনো বজরাজ নন্দন শ্রীকৃষ্ণচন্দ্র, তুমি যদি কৃপা না করো, তোমার ওই চরণ শ্রীপাদ পদ্মে চরণ চিহ্ন দর্শন করতে, চরণ চিহ্ন করতে করতে ওই চরণ তলে আমাদের দেহটাকে বিলীন করে দেব। তাহলে নিন্দা হবে আর কি করে? এই হলো বাবা গোপীদের ভালোবাসা, গোপীদের কৃষ্ণের প্রেম। শুধু তাই নয়, বলছেন সেই ব্রজবালাগণ, ব্রজ সুন্দরীগণ, ওহে নন্দলালা, আপনার ওই শ্রীমুখ মাধুরী দর্শন করে কে আমরা সবাই এমন জায়গায় আটকে গেছি আর কোন রকম ভাবে ওই জায়গাটাতে বেরিয়ে আসতে পারি না। তার একটা স্থূল জগতের উদাহরণ দিচ্ছি বাবা, এটা স্থূল ব্যাখ্যা। একজন মদ্যপান করতে চায় না, কিন্তু মদ্যপান করতে করতে এমন হয়ে যায়, মদ্যপান কি হয়, মদ তাকে ছাড়তে চায়, কিন্তু ওই ব্যক্তি মদ্যপানকে ছাড়তে পারে না। তেমনি তোমার মুখরূপ পদ্মটা দর্শন করে আমাদের ওই দৃষ্টি তার নিচের দিকে যাচ্ছে না। আবারও কথা বলছেন, শ্রীকৃষ্ণের মুখরূপ পদ্মটা কিসের সঙ্গে তুলনা করছেন? কবিরাজ গোস্বামী পাদ এই কথা বলছেন, চারের সঙ্গে তুলনা করছেন। চার কথার বাংলা মানে কি না, অতি লোভনীয় খাদ্য বস্তু। আগেকার দিনে হতো বাবা, আমরা যখন এরকম ছেলেবেলায় ছিলাম, আমাদের দাদু ঠাকুমারা কি করতো, ওই পুকুর পাড়ে কিছু চার বস্তু ফেলে দিত, ফেলে দিয়ে ওই বড়শি আনতো। হ্যাঁ, মাছগুলো ওই চারের লোভে খপ খপ খেত আর বড়শির দ্বারা পড়তো। চার মানে তেমনি কোন ব্যাগ, তারা যখন শিকারে যান ফাঁদ পাটে, আর সেই ফাঁদের মধ্যে কিছু ওই চার বস্তু অর্থাৎ লোভনীয় খাদ্য বস্তুটা রেখে দেন। আর কি করে না, পশু পাখিরা ওই চারের লোভে ওই ফাঁদের মধ্যে যেই প্রবেশ করে আটকে যায়। তোমার মুখরূপ ফাঁদের মধ্যে আমরা আটকে গিয়েছি, অতএব আমরা আর কোনো কালে আর সংসার জীবনে ফিরে যেতে পারবো না। শ্রী গুরু নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। কে নিন্দা করবে? অতএব আপনি সচেতন হন। এই হলো গোপীদের ভালোবাসা, এই হলো গোপীদের প্রেম। কি বলবো, গোপী প্রেমের আনুগত্য মহিমা বর্ণনা করে দেওয়া যায় না। সার সিদ্ধান্ত তাই এই, বহু জন্ম কর যদি শ্রবণ কীর্তন, তবুও নাহি পাবে কৃষ্ণ প্রেম ধন। সাধ্যম সিদ্ধান্তটা দিলেন, বলছেন বৈষ্ণব অপরাধ 6টি, নাম অপরাধ 10টি। বৈষ্ণব অপরাধ 6টি, নাম অপরাধ 10টি, সেবা অপরাধ হচ্ছে 32টি। এটা যদি থাকে হয় না। দ্বিতীয় সিদ্ধান্ত দিলেন যে যে পর্যন্ত না মহৎ ব্যক্তির কৃপা লাভ করছেন, যেটি ভক্ত প্রহ্লাদ বলছেন 9 শ্লোকে, যেটি রাজর্ষি ভরত বলছেন, রহুবন এত তপসা ন জাতি ন চ ইজ্জয়া নির্বপনাদ গৃহাদ বা ন ছন্দসা ন এব জল অগ্নি সূর্যে বিনা মহৎ পাদরজ অভিষেকম। বলছেন মহৎ ব্যক্তির যে পর্যন্ত পাদরজ দ্বারা অভিষিক্ত না হতে পারছেন। 3 নম্বরে বলছেন যে পর্যন্ত নিতাই গৌরের কৃপা লাভ করতে না পারছেন। 4 নম্বরে শেষ কথা বলছেন যে পর্যন্ত না গোপী ভাবের আনুগত্যটা স্বীকার করতে পারছেন, সেই গোপী প্রেম সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। তাই স্বামী বিবেকানন্দ বলছেন, শোনো, প্রেম যদি তোমরা বুঝতে চাও, স্বামী বিবেকানন্দের মতন ব্যক্তি, তাই বড় বড় বিজ্ঞজন তাদের ডায়াসে বসে বিবেকানন্দের অনেক ভাষণ দেয়, কিন্তু সেই স্বামী বিবেকানন্দ কি বলছেন? বলছেন শোনো জগতের জীব, তোমরা যদি ভালোবাসাটা বুঝতে চাও,
তোমরা যদি প্রেমটা শিখতে চাও তাহলে শ্রীমদ ভাগবতের 10ম স্কন্ধটা একবার আস্বাদন করো। বিবেকানন্দ বলছেন, তিনি বলছেন ওই যে গোপীদের ভালোবাসা সেখানে লুপ্ত হয়ে গেছে তাদের ব্যক্তিত্ব, কে স্ত্রী কে পুরুষ এই জ্ঞানটাই তাদের লুপ্ত হয়ে গিয়েছে। অতএব তোমরা যদি প্রেম বা ভালোবাসা বুঝতে চাও, শিখতে চাও, আজ থেকে তোমরা ওই গোবিন্দের রাসলীলা অর্থাৎ গোপী প্রেমের মাহাত্ম্যটা আস্বাদন করো। তবেই তোমরা বুঝতে পারবে প্রেম কাকে বলে, ভালোবাসা কাকে বলে। স্বামী বিবেকানন্দ সুন্দরভাবে উপদেশ দিয়েছেন। তাই সেই সিদ্ধান্তটা আমাদেরকে জানিয়ে দিতে হবে যে গোপীদের ভালোবাসার মধ্যে কোনো আত্মসুখ বাসনা নাই, সসুখ বাসনা নাই, দেহ সুখ বাসনা নাই। আর সেই গোপীগণরা যখন সাজতেন, কিসের জন্য সাজতেন? ভগবানকে সুখী করার জন্য সাজতেন। তাহলে দেখুন রাসলীলা থেকে আমরা কি নেব? গোপীগণরা যে সুন্দর শরীরটাকে সাজাতেন কিসের জন্য? ভগবানকে সুখী করবার জন্য সাজতেন। এই জন্য বাবা দ্বাদশ অঙ্গে তিলকান্নি, গলায় তুলসীর মালা ধারণ করতে হয় কিসের জন্য? ভগবানকে সুখী করবার জন্য। আর আমরা কি করছি? আমরা কি করছি বাবা? বলছে আমরা গলায় তুলসীর মালা পরবো না, দ্বাদশ অঙ্গে তিলক ধারণ করব না, কি করব? বিউটি পার্লারে গিয়ে সুন্দর করে সাজবো কিসের জন্য? দেহ সুখের জন্য। এই দেখুন কি তফাৎ। তাই কাম এবং প্রেমের মধ্যে বিস্তর ফারাক রয়েছে, সেটা রাসলীলাতে জানিয়ে দিচ্ছেন। বলছেন আমরা বংশীধ্বনিকে তো দোষ দিলেন, মুখরূপ পদ্ম দর্শন করলেন, তারপরেও একটি কথা বলছেন ভগবান শ্রীকৃষ্ণ, ওহে ব্রজবালাগণ তোমরা চলে যাও, আর এখানে থেকো না। তখন কি বলছেন জানেন? বলছে তোমার ওই যে মুখর কুণ্ডল শ্রী দর্শন করছি। কুণ্ডল কথার বাংলা মানে জানেন? দেখবেন গোপাল অর্থাৎ ব্রজরাজ নন্দন শ্রীকৃষ্ণের যখন বাল্যকালের ছবি দেখবেন, তার যে এই যে অলকাবলি, অলকা শব্দের অর্থ হচ্ছে এই সম্মুখ ভাবে কপালের অলকাবলি, বেশ খুশ কুকড়োনো কুকড়োনো চুল থাকে না, বলছেন ওই অলকাবলি দর্শন করে আমরা সমস্ত কিছু ভুলে গিয়েছি। তোমার ওই অলকাবলি দর্শন করতে করতে, তোমার লীলার কথা শুনতে শুনতে আমাদের দেহ তোমার সাথে কি বিলীন করে দেব ওই চরণতলে। তার মানে এবারে দেখুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে গোপী এবং রাধারানীরও সেবাটা কি সেবা ছিল? এই একটি ভজনের রাস্তা দিলেন। স্বয়ং গোপীগণ, স্বয়ং শ্রীমতী রাধা ঠাকুরানী যে সেবা করছিলেন গোবিন্দের, তাদের দাসী অভিমান। আর আমাদের কি হচ্ছে? কর্তা অভিমান। আমি ভগবান হয়ে গেছে, তোমরা আমার সেবা করো। এই রাসলীলার এই সিদ্ধান্তটা দেখিয়ে দিলেন যে গোবিন্দের সেবার জন্য শ্রীমতী রাধা ঠাকুরানী নিজেকে দাসী অভিমান করেন, ভজনের রাস্তাটা দর্শন করিয়ে দিচ্ছে। অনেকেই সেবা করছে, ভগবান ভক্তের জন্য কি করেন না? ভগবানের ভালোবাসা, ভক্তের ভালোবাসা বুঝতে হবে। নন্দ মহারাজ সেবা থেকে বঞ্চিত হয়ে যায়। নন্দ মহারাজ যাচ্ছেন ওই গরু নিয়ে যাচ্ছেন, ব্যবসা বাণিজ্য হাল করতে হয়, নন্দলাল সবাই সব কিছুটা করছেন। ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন নন্দলালার এই তো বয়স। নন্দলালাকে বলছেন শোনো নন্দলালা, সবাই বলরাম নাঙ্গল নিয়ে চলে যাচ্ছে, সবাই হেড করছে। ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন কে? বাবা নন্দ মহারাজ। বাবা আমাকে কিছু দেবেন না? বলে ও সবাইকে তো সব কিছু দিয়ে দিয়েছি, তুই আমার থেকে আর সেবা করবি, এক কাজ কর কি না, বলে ওই আমার পাদুকাটা নিয়ে নে। সেই পাদুকা কি করছেন? নন্দ মহারাজের পাদুকা। ভাবতে পারেন এ কোন ভালোবাসা, এ কি প্রেমের বিকার। আর বর্তমান জগতে কি হয়? বলছে শোনো, বলে তোমার বাড়িতে ওখানে কে খড় কাটছে? ওদের ভালোবাসা, কৃষ্ণের ভালোবাসাটা দেখুন, বাবার প্রতি কি ভালোবাসা। আমরাও বাবা ছেলে হয়েছি, আমাদেরও বাবা হয়েছে। আমি চাকরি করছি, আশ্রয়েছি, একজন বন্ধু এসে বলছে ওই ছেলে, ও লোকটাকে যে খড় কাটছে, আমি তখন বলছি কে? ও আমার বাড়ির চাকর। ভালোবাসার কথাটা একবার ভাববেন না? যিনি জন্মদাতা পিতা,
তিনি হয়ে গেলেন আমি আমার বাড়ির চাকর। কৃষ্ণ কি শিক্ষাটা দিচ্ছেন? এই শিক্ষা, এই ভালোবাসা, এই প্রেম যদি বুঝতে হয় শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধ আস্বাদন করতে হবে। আরেকটি কথা, তাদের সঙ্গে যখন রাসলীলা করছেন, ওই রাস নৃত্য করতে করতে ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে পরীক্ষা করবার জন্য একটি অপূর্ব ঘটনা করলেন। কি ঘটনা করলেন? রাধারানী এপাশে দেখছেন, ও যদি আমাকে সব থেকে ভালোবাসে তাহলে অন্যান্য গোপিনীদের সঙ্গে যে ব্যবহার, আমার সঙ্গেও সেই একই ব্যবহার, তাহলে আমাকে কি করে সব থেকে বেশি ভালোবাসে? এই বলে রাধারানীর মান বেড়ে গেল। আর সেই মানবতী রাধারানী রাসস্থল থেকে পরিত্যাগ করলেন। আর এধারে সেই শ্রীকৃষ্ণ কি করছেন? ওই মানিনী রাধারানীর মানভঞ্জনের জন্য রাসস্থলী থেকে বেরিয়ে চলে গেলেন। আর তাদের এ ধরনের ভালোবাসার কথা পরীক্ষা করবার জন্য সেই গোপীদের কাছে কি রূপে আবির্ভূত হলেন? শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ মূর্তি দর্শন করে, না ইনি তো নন, অর্থাৎ প্রেমের পরাকাষ্ঠ। এবারে দর্শন করতে 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 যাচ্ছেন, খুঁজছেন, খুঁজতে 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 এবারে আমাদের ভজনের রাজ্যটা দর্শন করে দিলেন। আমাদের সাধ্যটাকে, সাধনটাকে, আমাদের সাধ্য বস্তুটাকে এই রাসলীলাতে জানিয়ে দিলেন। গোপীগণ বিরহ করছেন। হ্যাঁ, তব কথামৃতম তপ্ত জীবনম কবি বিড়িতম কলমসপরম শ্রবণং মঙ্গলং শ্রীমদাততম ভুবি গিরন্তি যে ভুরিদা জনা। 19খানা শ্লোকে যেমন গোপীদা তাদের বিরহ বেদনা বর্ণন করছেন, যেটি বৈষ্ণব জগতে গোপীগীত নামে পরিচিত। সেই গোপীগীতের মাধ্যমে দেখছেন করতে করতে, অন্বেষণ করতে করতে দেখলেন ভূমির উপর একটি পায়ের চিহ্ন। এই পায়ের চিহ্ন যেই দর্শন করছেন, চিহ্ন দর্শন করতে করতে মনে মনে ভাবছেন, সেই ধ্বজ, সেই ব্রজ, সেই জপ, সেই অঙ্কুশ নিশ্চয়ই আমাদের সেই ব্রজরাজ নন্দন শ্রীকৃষ্ণচন্দ্র। সঙ্গে সঙ্গে লক্ষ্য করছেন অদ্ভুত বিহার। কি বিহার? রাধারানী বলছেন, মনে মনে ভাবছেন, কৃষ্ণ যখন আমাকে ভালোবাসে, এ কেমন ভালোবাসে? একটু রাধারানী একটু মানবতী হলেন, এবার ভালোবাসার পরিচয়টা দিচ্ছেন। রাধারানী বলছেন, ওহে কৃষ্ণ, আমি আর হাঁটতে পারছি না, আমি পরিশ্রান্ত, আমি ক্লান্ত, আপনার যা ইচ্ছে হয় আমাকে যেভাবে হোক নিয়ে চলুন। এবারে সেই রাধারানীকে কি বলছেন জানেন কৃষ্ণ? না, বলছে এক কাজ করো রাধে, তুমি তো আর হাঁটতে পারছো না, আমার কাঁধে আরোহণ করো। এই বলে রাধারানী যেই কাঁধে আরোহণ করছেন, কার? ওই কৃষ্ণের কাঁধের উপরে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ অন্তর্হিত হয়ে গেলেন। এবারে রাধারানীর কি দশা হবে বুঝতেই পারছেন। হা নাথ, হা রমণ, হা পৃষ্ঠ ইত্যাদি ইত্যাদি। এই লীলাটা কেন করলেন? বাবা, রাসলীলার বর্ণন করতে গেলে অনেক সময় লাগবে, অন্তত মিনিমাম যেটুকু না হলে নয়, একটুকু অন্তত শ্রবণ করুন। তাহলে কেন তিনি অন্তর্হিত হলেন? এখানেও কৃষ্ণ উচিত শিক্ষা দিচ্ছেন। ওহে জগতের জীব, আমি রাধারানীকে যদি কাঁধে আরোহণ করে তার মনোরঞ্জন করতাম, তাহলে জগতের জীব আমাকে বলতো কৃষ্ণ হচ্ছে স্ত্রী বশ, কৃষ্ণ হচ্ছে কামুক। আমি স্ত্রী বশ নয়, আমি কামুক নয়। জগতের জীবকে প্রদর্শন করবার জন্য এই লীলা দর্শন করালেন কৃষ্ণ। তাই বললেন, শোনো, তোমরা যদি উন্নত হতে চাও, তোমরা যদি জীবনে প্রতিষ্ঠিত হতে চাও, কোনোদিন স্ত্রী বশ অর্থাৎ কামুক হয়েও না। সিদ্ধান্তটা এখানে জানিয়ে দিলেন। আরো সিদ্ধান্ত রয়েছে। 14 বছরের জন্য বনবাসে যখন রামচন্দ্র চলে গেলেন, ওই অশোক বনে কুটির নির্মাণ করলেন। আর সেই সীতা ঠাকুরানী রইলেন, লক্ষ্মণ রইলেন। কেমন মায়ার নিদর্শন! এই জন্য বাবা মর্যাদাটাকে, মর্যাদা ধর্মটাকে কেমন ভাবে প্রকাশ করছেন, সেই মর্যাদা ধর্ম প্রকাশটাকে দর্শন করাচ্ছেন। সেই সোনার হরিণ মায়ার প্রভাবে এলো, সীতা ঠাকুরানী আবদার করলেন কাকে? স্বামীকে। হ্যাঁ, স্বামীকে বলছে, স্বামী না, বলছে কি, আপনি প্রাইমারি স্কুলের টিচার হন, আপনি 50,000 টাকা মাইনে পান, আমি বিউটি পার্লারে যাবো, 2,000 টাকা দেবেন, এটা কি আপনি বেশি দিচ্ছেন? আর সর্বোপরি আমি যদি এত সুন্দর সাজি, বলবে হ্যাঁ, মাস্টারমশাইয়ের একখানা স্ত্রী যাচ্ছে বটে। কি গো বাবা, এটা নামটা কার বাড়বে? আপনারই বাড়বে। এবার মাস্টারমশাই দিলেন, মাস্টারমশাই যেই দিলা, বলছে আর সেই স্ত্রী মাস্টারে আসক্ত নাই, স্ট্যাম্প মারলো ঠিকই, হয়ে চলে গেল অন্য জায়গা।
দেখলেন তো স্ত্রীর বশ, স্ত্রী কামুক হওয়ার কি ফল, এটা দর্শন করে দিয়েছেন। সোনার হরিণ আনতে হবে সীতা ঠাকুরানীকে, গেলেন, সেই মায়া আক্রমণ হলো, ভাই লক্ষণ আমাকে বাঁচাও, এও মায়ের খেলা। লক্ষণকে বলছেন, লক্ষণ বলছে না এ মায়ের খেলা, আমি যাব না। এইবারে সীতা ঠাকুরানী দিল আচ্ছা একবারে, ও বুঝেছি, তুমি দাদাকে বাঁচাবে না কেন, কি জন্য বনবাসে এসেছো? দাদার প্রাণ চলে যাওয়ার পর আমার শরীরটাকে ভোগ করবার জন্যই তুমি রয়েছে, দাদা আজ বিপদগ্রস্ত, তুমি যাবে না বাঁচাতে? এই দেখো, এই বলে সেই লক্ষণ কি করলেন, একটা গন্ডি টেনে দিলেন। এই গন্ডিটাকে আপনারা কি বলেন? লক্ষণ গন্ডি, তাই না? কিন্তু এই লক্ষণ গন্ডি এটা লক্ষণ গন্ডি নয়। লক্ষ্য গন্ডিটা কি? এটা হচ্ছে গুরু গন্ডি। কেন? গুরুদেবের চরণ আশ্রয় গ্রহণ করলে উনি একটা গন্ডি টেনে দেন, আর এই গুরু গন্ডির বাইরে যিনি যাবেন তেনার ওই রাবণের মতন সর্বনাশ অনিবার্য। শ্রী গুরু নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এটা লক্ষণ গন্ডি নয়, এটা হলো গুরু গন্ডি, এর টেনে দিলেন। সীতা ঠাকুরানী চলে গেলেন, কেমন দশা হলো। এবারে সেই রামচন্দ্র বলছে, দাদা এ কি হলো? বলে তুমি জানো না কেন হলো? মর্যাদা পুরুষোত্তম, এই রাত্রিরা তাৎপর্য বোঝাচ্ছে, তুমি জানো না? বলে শোনো ভাই লক্ষণ, বলে স্ত্রী কামুক যারা হয়, তারা যারা স্ত্রী বশ হয় তাদের এই রকম গতি হয়ে থাকে। কি সুন্দর সিদ্ধান্ত গুলো দর্শন করাচ্ছেন। বলছে শোনো ভাই লক্ষণ, হরিণ কি কখনো আবার সোনার হয়? ভগবান রামচন্দ্র কি জানতেন না যে হরিণ কোনোদিন সোনার হয় না? কেন তথাপি এই লীলা করলেন মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র? ওহে জগতের জীব, তোমরা আমা হতে শিখে নাও, তোমরা যদি স্ত্রী কামুক হও, স্ত্রীর বশীভূত হয়, আপনার বউকে লুটে নিয়ে চলে যাবে অন্য লোকে। দেখে গেল জগৎকে কেমন শিক্ষা দিচ্ছেন, এই স্ত্রী বা স্ত্রী কামুক তোমরা হয় না। রাস লীলাতে ভগবান শ্রীকৃষ্ণ সেই লীলাটা প্রদর্শন করে দিলেন। এবারে একটি কথা, তিনি অন্তর্হিত হলেন কেন, এটা আবার সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছেন। অন্তর্হিত হওয়ার কারণ বা তত্ত্বটি জানিয়ে দিচ্ছেন, কেন অন্তর্হিত হলেন। দেখবেন একজন নির্ধন ব্যক্তি হঠাৎ যদি কোনো ধন পায়, তার মনের কত আনন্দ হয়, সে মনে মনে ভাবে, কত কি পরিকল্পনা করে, আমি গ্রামের মধ্যে এত যখন ধন পেয়েছি, শ্রেষ্ঠটা তো আমাকে দেখিয়ে দেব। সঙ্গে সঙ্গে কি হয়, ওই নির্ধন ব্যক্তির ধনটা যদি লুটে হয়, কেউ যদি লুটে নেয়, তাহলে কি হয়, ওই নির্ধন ব্যক্তির কত দুশ্চিন্তা হয়। কিন্তু ওই নির্ধন ব্যক্তিটি হারিয়ে যাওয়া ধনটা যদি পুনরায় আবার পান, তার আনন্দ কতখানি বাড়ে। এই জন্যই তো ব্রজলীলাতে এই লীলা হয়েছিল। হ্যাঁ, মা যশোদা, মা ওই বাবা নন্দ মহারাজ অনেক কষ্টে আমাকে পেয়েছে, তাদের হারানো ধনের সেই গুণনিধিটাকে প্রকাশ করবার জন্য বারে বারে তিনি হারিয়ে যেতেন, পুনরায় আসতেন। তাই গোপীদেরকে বোঝাবার জন্য, গোপীদের প্রেমের পরাকাষ্ঠাটা প্রদর্শন করবার জন্য, তাদের ভালোবাসাটা মধুর করবার জন্য ব্রজরাজ নন্দন শ্রীকৃষ্ণচন্দ্র অন্তর্হিত হয়ে গেলেন। আর ওই যে পদচিহ্ন দর্শন করলেন, এই জন্য বাবা মনে রাখবেন, এটাই হলো আমাদের ভজন, এটাই হলো সাধ্য বস্তু। ওই ব্রজরাজ নন্দন শ্রীকৃষ্ণচন্দ্রের চরণ তলে চিহ্ন রয়েছে, সে চিহ্নতে বাবা বিস্তৃত যাচ্ছে না, মনোরমটি মনে রাখবেন, 49 প্রকার চিহ্ন রয়েছে। এই 49 প্রকার চিহ্নের মধ্যে দক্ষিণ চরণতলের এক চিহ্ন একটু ছুঁয়ে যাচ্ছে, যেটাকে বলা হচ্ছে সুদর্শন চক্র। আজ ভগবান শ্রীকৃষ্ণের চরণতলে সুদর্শন চক্রটা কেন থাকে? 49 প্রকার চিহ্নতে বাবা বিস্তারিত ভাবে যেতে পারবো না, তো সময় অল্প। তো সেই সুদর্শন চক্রটা কেন না, ভগবান শ্রীকৃষ্ণ জগতের জীবের প্রতি এটাই জ্ঞাপন করছে, কেউ যদি ভগবান শ্রীকৃষ্ণের চরণতলের ওই সুদর্শন চক্রটাকে স্মরণ করে, তিনি কি করেন, ওই কলিহত নিত্যবদ্ধ মায়াবদ্ধ জীব সবসময় তো ষড়রিপুতে আক্রান্ত, কাম ক্রোধ লোভ মোহ মত মাৎসর্য, ভগবান শ্রীকৃষ্ণের চরণতলে ওই সুদর্শন চক্রটাকে যদি স্মরণ করা হয়, ওই সুদর্শন চক্রের দ্বারা তার ষড়রিপুকে ছেদন করে দেন। এই জন্যই তার চরণতলে এনে সুদর্শন চক্র রেখেছেন। এই জন্য বাবা 49 প্রকার চরণ চিহ্ন রয়েছে, তার বিশেষ তাৎপর্য রয়েছে। এই জন্য কবিরাজ গোস্বামী পাদ কি বললেন সম্বন্ধ অধিদেবের মন্ত্রে, জয়তাম সুরতৌপঙ্গ মম মন্দমতে গতি মৎ সর্বস্ব পদয়ম্ভজ রাধা
মদন মোহন, শ্রী রাধা মদন মোহনের শ্রীপাদ পদ্ম সেবাই হলো আমাদের একমাত্র সাধ্য বস্তু। এটাই জানিয়ে দিচ্ছেন, ভজনের রাস্তাটা দেখিয়ে দিচ্ছেন। তাই বলছেন শোনো, এবার চন্ন দর্শন করতে করতে এবারে একটি রূপে আবির্ভূত হলেন। এখানে কি বলছেন, কলিযুগ পাবন অবতার শ্রীমন গৌরাঙ্গ সুন্দর বাংলার ঘরে ঘরে কি দিয়ে গেছেন, হরের নাম হরের নাম হরের নাম এব কেবলম কলৌ নয়স্তি এব গতি অন্যথা। আপনারা ভগবান দেখেছেন, তার বিগ্রহ দেখেছেন, কিন্তু নামের রূপটা কি কখনো দর্শন করেছেন? এই রাসলীলাতে জানিয়ে দিলেন, একটি অপূর্ব রূপে আবির্ভূত হলেন। কোন রূপ? শুকদেব গোস্বামী পাদ বলছেন, তাসাম আবির্ভূত শৌরী স্বয়মান মুখ অম্বুজ পীত অম্বর ধর স্রগ্বে সাক্ষাৎ মনমথ মনমথ। এই হলো স্বরূপ। এই স্বরূপটাকে দর্শন করাচ্ছেন। বলছেন কি, তাসাম আবির্ভূত শৌরী, ভগবান শ্রীকৃষ্ণ সুর বংশজাত সন্তান ছিলেন বলে ভগবান শ্রীকৃষ্ণের আর এক নাম হলো শৌরী। সেই শৌরী কৃষ্ণ সেই ব্রজবালা বা ব্রজ সুন্দরীগণের মধ্যে আবির্ভূত হলেন। কি রূপে আবির্ভূত হলেন? তাসাম আবির্ভূত শৌরী স্বয়মান মুখ অম্বুজ রূপে আবির্ভূত হলেন। তারপরে কি বললেন? বলছেন পীত অম্বর ধর শব্দে, বলছেন পীত অম্বর যা, পীত বস্ত্র ধারণ করেন যিনি, সেই পীতম্বর ধারী। এই যে ব্রজরাজ নন্দন, এখানে আরেকটি আস্বাদন আমাদেরকে করতে হবে। ব্রজরাজ নন্দন শ্রী কৃষ্ণচন্দ্র ওই যে গলদশে ঊর্ধ্ব থেকে নিম্ন ভাগ থেকে পর্যন্ত প্রলম্বিত যে দুটো পীতবাস, ওই পীতবাসটাকে দুটো হাত দিয়ে ধরে রয়েছেন। শুকদেব গোস্বামী পাদ বর্ণন করছেন, শোনো মহারাজ পরীক্ষিত, ওই ব্রজরাজ নন্দন শ্রী কৃষ্ণচন্দ্র ওই পীতবাসটিকে দুটো হাত দিয়ে যে ধরে রয়েছেন, একটা বিশেষ তাৎপর্য রয়েছে। বলছে কি তাৎপর্য না, বলছেন দেখবেন জগতে যখন কোনো ব্যক্তি অপরাধ করে থাকে তার সাজা হয়। এখানে মনে রাখবেন, যত ধরনের সাজা হয় তার মধ্যে ক্ষমাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ সাজা, এর মতন আর হয় না। সেই ব্রজরাজ নন্দন শ্রীকৃষ্ণচন্দ্র বলছেন, পীতাম্বরধারী শ্রীকৃষ্ণ, শোনো, কোন ব্যক্তি যখন অপরাধ করে তার যেমন দেওয়ার কোন সামর্থ্য থাকে না, শাস্তির জন্য সে কি করে, গলায় গামছাটি নিয়ে দেশবাসীর সমক্ষে বলে আমার অপরাধ ক্ষমা করুন। তেমনি সেই ব্রজরাজ নন্দন শ্রীকৃষ্ণচন্দ্র যাদের পীতবাস দুটো হাত দিয়ে ধরে রয়েছেন, বলছেন শোনো, ওহে ব্রজবালাগণ, ওহে ব্রজ সুন্দরীগণ, রাসলীলা করতে করতে আমি যে অন্তর্হিত হয়ে গেছিলাম, এই অন্তর্হিত হয়ে আর আমার কোনো উপায় ছিল না, গেছিলাম, কিন্তু এটা করা আমার উচিত হয়নি, এর জন্য তোমরা আমাকে ক্ষমা করো। কোথায় গেল গীতার মানে? যে যতমাং প্রপদ্যন্তে পাম তথায় ভজামি অহম মম বর্ত অনুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। সে ভজন ফেল হয়ে গেল গোপীর ভজন। তাই বললেন সগবি। সগবি কথার বাংলা মানে হচ্ছে বনমালা। বাবা গুরুদেব কি করে, একটি নাম মালা দেন, মন্ত্র একটা ডায়েরিতে লিখে দেন, বলে সেই ডায়েরি যে কোন দিকে যায় শিষ্যের আর কোনো সন্ধান পায় না। বলে মন্ত্র করা তো অনেক দূরের কথা। তাহলে গুরুদেবের দেয়া প্রাপ্য বস্তু, প্রিয়জনের দেয়া প্রাপ্য বস্তুটাকে কিভাবে সংরক্ষিত রাখতে হয়, ব্রজরাজ নন্দন শ্রীকৃষ্ণচন্দ্র নিজে আচরণ করে দেখিয়ে দিলেন। এই সগবি কথার বাংলা মানে হচ্ছে বনমালা। ওই রাসলীলার সময় যে বনমালা গোবিন্দের গলদেশে পরিয়ে দিয়েছিলেন সেই ব্রজবালা ব্রজ সুন্দরীগণ, সেই বনমালা যখন পরে অন্তর্হিত হয়ে গেলেন, পুনরায় যখন আবির্ভূত হয়ে গেলেন, ওই মালা এতটুকু ছেড়েও যায় না, নষ্টও হয়ে যায় না। কেমন শিক্ষা দিচ্ছেন? তারপরে বললেন সাক্ষাৎ মনমথ মনমথ। এখানে সাক্ষাৎ শব্দটির দ্বারা প্রাকৃত কামদেবকে উল্লেখ করা হচ্ছে না, অপ্রাকৃত কামদেবের কথা বলা হচ্ছে। তারপর দুবার মনমথ কথাটা যুক্ত করা হচ্ছে। প্রথম মনমথকে ইনি হলেন ওই পদুম্ন,
আর এই পদ্মনের মনকেও যিনি মথিত করেন তিনি হলেন ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণচন্দ্র। এই জন্য দুবার মনমথ কথাটা যুক্ত করলেন। এই জন্যই বললেন তাসাম আবির্ভূত শৌরি স্বয়মান মুখয়ম্বুজ পীতয়ম্বর ধর প্রগবে সাক্ষাৎ মনমথ। তাই কবিরাজ গোস্বামী পাদ বললেন বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন কাম বীজ কাম গায়ত্রীতে যার উপাসন পুরুষ যোজিত কিবা স্থাবর জন্মং সর্বচিত্তাকর্ষক সাক্ষাৎ মনমথ মদন। পরিশেষে সেই সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বলছেন, শোনো মহারাজ, বিকৃতং বজবধূ মিরিঞ্চ, এই শ্লোকে জানিয়ে দিলেন কেউ যদি আত্মমনন করে নিধি ধ্যাসন করে শ্রদ্ধার সঙ্গে শ্রী গোবিন্দের এই রাস লীলা শ্রবণ করে থাকেন তাহলে তার হৃদরোগ কামরোগ তৎকালে ক্ষয় হয়ে যায়। এই তো আমাদের রাস্তা। আমাদের ভজনের প্রধান অন্তরায় হচ্ছে কাম। এই কামের নিবৃত্তির জন্য আমাদেরকে বারে বারে এই রাসলীলা শ্রবণ কীর্তন অনুশীলন পঠন অধ্যয়ন করতে করতে একদিন কি হবে, আমাদের হৃদরোগ কামরোগটা দূরীভূত হয়ে যাবে। এই